এবারের ইউরো সবচেয়ে বড় আপসেটের ঘটনা দিয়ে। হ্যাঁ, দিন হিসেব করলে হয়তো ইউরো শুরু হয়েছে আজকে চতুর্থ দিন, তবে এর মাঝখানে যতগুলো ম্যাচ হয়েছে তার মধ্যে আসলে বিগেস্ট আপসেট হয়েছে এটাই, স্লোভাকিয়া তারা হারিয়ে দিয়েছে এই আসরেরই ধরা যায় যারা ফেভারিট, ইনফ্যাক্ট এই গ্রুপেরই যারা ফেভারিট ছিল সেই বেলজিয়ামকে, এবং 1-0 গোলে, যেটা স্লোভাকিয়ার ইতিহাসের সবচেয়ে কুইকেস্ট গোল। সপ্তম মিনিটে তারা গোল করেছে এবং সেই গোলটাই শেষ পর্যন্ত যথেষ্ট হয়েছে বেলজিয়ামকে হারাতে, টুর্নামেন্টের ফেভারিট। এবং সেই ফেভারিট হিসেবে বেলজিয়াম নেমেছিল মাঠে খেলতে, কিন্তু তারা শেষ পর্যন্ত হেরে গেছে। স্লোভাকিয়ার উদযাপন আমরা দেখেছি, ম্যাচ শেষে তাদের উদযাপন আমাদের বলে দিয়েছে যে এই জয়টা তাদের কাছে কত বড় একটা ব্যাপার। যখনই ম্যাচের শেষ বাঁশিটা বাজলো, এরপরই আমরা দেখেছি স্লোভাকিয়ার ফুটবলারদের উদযাপন, তারা সেটা ডিজার্ভই করে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে, প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। হয়তো দুটো গোল বাতিল হয়েছে এবং সঙ্গত কারণেই বাতিল হয়েছে, কিন্তু স্লোভাকিয়া যেভাবে ডিফেন্ড করে গেছে একটা আর্লি লিড, এরপর সেটাকে ধরে রাখতে পারা বেলজিয়ামের মতো দল যারা ফিফা র্যাঙ্কিংয়ে 3 নম্বর, আর স্লোভাকিয়া যেখানে ফিফা র্যাঙ্কিংয়ে 48তম, এইরকম একটা জয় এবারের ইউরোর বোধহয় মজাটাই বাড়িয়ে দিল। ইনফ্যাক্ট মিন্টু ভাই, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, এই গ্রুপটার মজাটাই আসলে জমিয়ে দিয়েছে, কারণ এই গ্রুপের হিসেবটা যদি আমরা দেখি, ম্যাচ ডে প্রথমটা আসলে শেষ হয়েছে, সেখানে প্রথম ম্যাচে ইউক্রেন তাদেরকে হারিয়ে দিয়েছিল রোমানিয়া, এবং এই ম্যাচে বেলজিয়ামকে হারিয়ে দিয়েছে স্লোভাকিয়া। গ্রুপের যখন শুরুটা হচ্ছিল ধরেই নেওয়া হয়েছিল যে প্রেডিকশন করতে বললেও সেখানে বেলজিয়াম আর ইউক্রেনের নামটাই থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হিসেবে। হ্যাঁ, ইভেনচুয়ালি আপনার স্লোভাকিয়ান কোচও কিন্তু বলেছিল যে এই গ্রুপের ফেভারিট হচ্ছে ইউক্রেন এবং হচ্ছে বেলজিয়াম। এটা হয়তো হতে পারে একটা মাইন্ড গেম অ্যাকচুয়ালি, যে উনি ওনার দলের উপর থেকে প্রেশারটা সরিয়ে ফেলার জন্য অ্যাকচুয়ালি এই কথাটা বলেছেন প্রেস কনফারেন্সে। কিন্তু উনি এই কথাটাও কিন্তু বলেছিল যে আমরাও জানি উই হ্যাভ আওয়ার গেম প্ল্যান, দ্যাট হোয়াট উই ওয়ান্ট টু ডু অ্যান্ড হোয়াট উই ডোন্ট ওয়ান্ট টু লেট দ্য অপোজিশন টু ডু। এখানে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রেসিং কিন্তু তারা করছিল স্লোভাকিয়া, এবং আমি বলবো যে প্রেসিং করে কিন্তু বল উইন করে এবং গোল করে। কিন্তু গোল করার আগে যেটা হচ্ছিল, আমরা যেটা ইনফ্যাক্ট আলোচনা করছিলাম, যে রোমেলো লুকাকু যে মেজর কোনো টুর্নামেন্টে আসার পরে অ্যাকচুয়ালি ফাইনাল স্টেজে তার কাছ থেকে মানে কিছু কিছু মানে মানে মিস, যেগুলি আনএক্সপেক্টেড অ্যাকচুয়ালি। প্রথম 1-2 মিনিটের মধ্যে যদি আমরা দেখি একটা চান্স, সেই চান্সটা অ্যাকচুয়ালি আমি বলবো যে ওয়ান অফ দ্য টার্নিং পয়েন্ট অ্যাকচুয়ালি। একটা কাউন্টার অ্যাটাক, তৃতীয় মিনিটে ডোকু বল নিয়ে ছুটছিলেন, সেখানে কেভিন ডি ব্রুইনা হয়ে এরপর রোমেলু লুকাকুর কাছে এসেছিল তার প্রথম শট, সেটাই ব্লক। এবং ম্যাচের এই সময়টাতেই মনে হয় বলে দিচ্ছিল যে আজকে লুকাকুর জন্য একটা ডিজাস্টার ডে আসলে ওয়েট করছে। এবং এই মিসটার পরেও এরপরে আমরা দেখেছি 6ষ্ঠ মিনিটে আরও আছে। এই জায়গায় অবশ্য আমরা দেখতে চাই না, এতে তেমন কিছু নাই, সেই মিসটাই আমরা আরও একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখছি। আমাদের পরের ব্যাপারটা দেখতে হবে। 6ষ্ঠ মিনিটে তার কাছে আরও একটা বল এসছিল এবং সেখানেও রোমেলো লুকাকু মিস করে গেছেন। লুকাকুকে আমরা এই অবস্থায় দেখেছি, আগেও দেখেছি, এমন নয় যে লুকাকু এইরকম গোলের সামনে গিয়ে হতাশ করলেন প্রথমবারের মতো, এমন কিছুও নয়। আর একটা লং বল, এইবার এখানে মিন্টু ভাই কি ঘটলো? ইয়েস, এক্স্যাক্টলি। এই যে এই গোলটাও, এটা কিন্তু অ্যাকচুয়ালি করা উচিত ছিল। হ্যাঁ, আপনি দেখেন, এগুলি যদি আপনি কনভার্ট করতে না পারেন, ডেফিনেটলি ম্যাচ জেতা আসলে খুব ডিফিকাল্ট, বিকজ অপোজিশন তারাও কিন্তু খেলতে এসেছে এবং তারাও কিন্তু গোল স্কোরিং অপরচুনিটি তৈরি করবে। সো এ তো গেল 2টা চান্স, আবার যে 2টা চান্স অ্যাকচুয়ালি মানে কনভার্ট করলো, কিন্তু যেগুলি আবার বাতিল হয়ে গেল ভিএআর এর মাধ্যমে অ্যাকচুয়ালি। সো ডেফিনেটলি যখন আপনি গোল করবেন তখন ভিএআরে কিন্তু এই জিনিসগুলো চেক করা হবে অ্যাকচুয়ালি। এটাকে যদি আপনি প্রথম গোলটা যেটা বাতিল হয়েছে 56 মিনিটে ভিএআরে, তার কাছে লুকাকু গোল করেছিলেন ঠিকই, একদম সহজ ফিনিশিং ছিল, কিন্তু তিনি একদম তার শরীরের অর্ধেকটা প্রায় অফসাইড পজিশনে ছিল। খুব স্বাভাবিকভাবে সেই গোলটা পরে বাতিল হয়েছে। এই জায়গায় দেখেই মনে হচ্ছিল অফসাইড হতে পারে, যদিও ভিএআর তার সিদ্ধান্ত জানাতে খানিকটা সময় নিয়েছে। তাতে লুকাকু খানিকটা উদযাপন করেছেন ঠিকই, কিন্তু সেটা একদমই ক্ষণস্থায়ী ছিল। তবে ম্যাচের আসল মজার জায়গাটা বোধহয় ঘটেছে এরপরে, লুকাকু যখন আরও একবার গোল করলেন এবং হতাশায় তাকে পুড়তে হলো। এই যে কতক্ষণ পরে সেই ভিএআর চেক এবং পরে রেফারি জানিয়ে দিলেন যে না, ওখানে কোনো গোল হয় নাই। এরপরে এলো স্নিকোমিটারের সেই ঘটনা, ম্যাচের 86 বা 87 মিনিটের সময় ভিএআরে গোলটা গেল। ওপেনদা যখন বদলি হিসেবে নেমেছিলেন, বেশ ভালো একটা বল ডেলিভার করেছিলেন, লুকাকুও জায়গা মতো এবার ছিলেন, এবার ফিনিশিং ঠিকঠাক হলো,
কিন্তু সেখান থেকে পরে এবার যেটা ইনক্লুড করা হয়েছে ইউরোতে স্নিকোমিটার, সেখানে দেখা গেল ওপেনদার হাতে বল লেগেছিল। কারণ এই জায়গাটায় দেখেন লুকাকুর এই ম্যাচের সোফার বেস্ট ফিনিশিং ছিল এইটা, মানে একজন নাম্বার 9 যা করতে হয় সেটা তিনি করেছিলেন। এখানে আসলে তিনি আনলাকি, কারণ ওই জায়গায় যখন ওপেনদা বলটা নিয়ে থ্রু করছিলেন তখনই ওপেনদার হাতে আসলে বলটা লেগেছিল, এবং এই সেলিব্রেশনটা কিন্তু গত সেলিব্রেশনের থেকে বেশি সময় হয়েছিল, মানে সবাই ধরেই নিয়েছিল যে বেলজিয়াম ম্যাচে ফিরেছে। আমরা গ্যালারিতে সেই উচ্ছ্বাসটা দেখতে পাচ্ছিলাম, এরপর আচমকা সেখানে VAR এবং সেটাতেই স্নিকোমিটারে ওপেনদার ওপেন হাতে সেটা আসলে আটকে গেল। এই গোল দেখে আসলে আমাদের কোনো লাভ নাই, কারণ এই গোলটা শেষ পর্যন্ত বাতিল হয়েছে। আমরা দেখতে চাই VAR এ ঘটেছিলটা কি। রেফারি তিনি জানতে পারলেন যে VAR সেখানে হস্তক্ষেপ করেছে, এবং লুকাকু বুঝতে পারছিলেন না ঘটনা কি, কারণ লুকাকুর কোনো দোষ নাই। ওপেনদার হাতে বল ওই যে লাগলো, আর স্নিকোমিটার দেখুন ক্যাচ করে উঠে গেল। টেকনোলজি কোথায় গেছে? সেই টেকনোলজির প্রথম ধাপ আমরা দেখলাম এই ম্যাচটায় রোমেলো লুকাকুকে নিয়ে। মিন্টু ভাই, আপনি যদি কিছু বলেন যে লুকাকু সাহেবের এইরকম মিসের কারণগুলো কি আসলে? অ্যাকচুয়ালি আপনি যখন এই ধরনের মানে গোল স্কোরিং অপরচুনিটিগুলো মিস করবেন, ওই যে ক্রিকেটে একটা কথা বলে না, ক্যাচ মিস তো ম্যাচ মিস। গোল স্কোরিং অপরচুনিটি যখন আসবে, বিং এ নাম্বার 9 ইউ হ্যাভ টু কনভার্ট ইট, আদারওয়াইজ এই লেভেলে কিন্তু আপনাকে মানে এরকম পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তারপর আমি একটা জিনিস বলবো যে বেলজিয়ামের খেলা দেখে আমার আসলে এখন যেটা মনে হচ্ছে, কোনো কোনো সময় কিছু কিছু সিচুয়েশনে অ্যাকচুয়ালি মারওয়ান ফেলাইনির কথা মনে হচ্ছিল, কিংবা হুইটসেলের কথা মনে হচ্ছিল। আপনি কি মিডফিল্ডে তাদের মিস করেছেন? এক্স্যাক্টলি, মাঙ্গালা এবং হচ্ছে ওনানা, ইটস ভেরি ডিফিকাল্ট। এবং বেলজিয়ামকে আরও কঠিন পথ পাড়ি দিতে হবে যদি তারা অ্যাকচুয়ালি, এখন তো গ্রুপে এমন একটা সিচুয়েশন, রোমানিয়া 3 পয়েন্টস, আজকে স্লোভাকিয়া 3 পয়েন্টস, সো ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। নেক্সট 2টা ম্যাচ তাদেরকে জিততে হবে। ইভেনচুয়ালি আবার অনেক ইফস অ্যান্ড বার্সও এখানে থাকবে, কারণ অন্যান্য প্রতিপক্ষ দলগুলোকেও তাদের জয় পরাজয়ের অনেক হিসাব নিকাশের পরে অ্যাকচুয়ালি আপনাকে বোঝা যাবে যে আপনি আসলে সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য কতটুকু আসলে করতে পারবেন। তবে বাট ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর দেম অ্যাকচুয়ালি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.